আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। মেশিন অনেকদিন ফালায় রেখা জাম লাগায় রাখছে, হাতে ঘুরানোর চেষ্টা করছে, যার কারণে কিছু পার্টস পাতি লইরে গেছে, আমার কাছে নিয়ে আসছে। এখন আমি জাম ছুটাচ্ছি। আগে তেল দিব, মোটামুটি অনেক জায়গায় তেল দিতে হবে। এটা খুলে নেব কভারটা। কভারটা খুলে আবার তেল দিব। দেখতে থাকেন ভিডিওটা, শিখে যাবেন ইনশাল্লাহ। কারো কাছে যেতে হবে না মেশিন ঠিক করার জন্য। সবগুলি কানাতে তেল দিবেন, পরিষ্কার না থাকলে নিডেল দিয়া পরিষ্কার করে নেবেন, তারপর তেল দিবেন। তারপরে দিব নিচে তেল। নিচে প্রত্যেকটা জয়েন্টে পয়েন্টে দিব। আমার ভিডিওটা যারাই দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। আমি মূলত মেকানিক্স অল সুইং মেশিন। প্লেটটা খুলে নিচ্ছি, সব খুলে নেবেন, তাহলে কিছু ভাঙবে না। আমাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার জীবনের কাজগুলি আপনাদের দেখাতে পারি, আপনারাও শিখতে পারেন। প্লেটটা খুলে নিলাম, দাঁতটা পরিষ্কার করতে হবে। আপনারা পারলে খুলবেন, খুলে পরিষ্কার করবেন, না পারলে এইভাবেই পরিষ্কার করবেন। ভালো করে পরিষ্কার করে আমি কাজের সিরিয়ালগুলি দেখাচ্ছি আপনাদেরকে, একটা মেশিন কিভাবে সিরিয়ালে ঠিক করবেন। এগুলি খুলে নেব, কারণ ভিতরে পরিষ্কার করতে হবে, ভিতরে ময়লা থাকে। হালকা পরিষ্কার করে তেল দিয়ে পরিষ্কার করে নেই। স্ক্রুড্রাইভার অথবা সুই দিয়ে পরিষ্কার করবেন, তারপর কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করবেন। আমার অনেক ভিডিও পাবেন। আমি মূলত লালন গান করি ফাঁকে ফাঁকে। গান আমার পেশা না, তবুও আমার গানগুলি দেখবেন। এই যে এখন কাস্টমারের ভাষ্য অনুযায়ী আমি এটা খুলতেছি, কারণ ভিতরে সুতা থাকতে পারে। দেখুন কিভাবে খুলতেছি। সুন্দর একটা কিছু দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নাটটা খুলে নেবেন। বাড়ি না দিলে খুলবে না, এটা হালকা টোকা দিলেই খুলে যাবে। খুলে নিলাম। এবার পিনটা খুলতে হবে। পিন খোলার জন্য রেডি। হালকা দিক দিয়ে বাড়ি দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে চারি দিলে খুলে যাবে। না খুললে যদি দেখেন হচ্ছে না, তাহলে হালকা টোকা বাড়ি দিবেন একটা কিছু নিয়ে। হালকা বাড়ি দিলেই খুলে যাবে। কারণ এখানে সুতা আছে আমার মনে হয়। দেখেন সুতা কাটতেছি, সুতা পাবেন, অনেক সুতা আছে এখানে। এই যে সুতার দল্লা, এই সুতা না কাটলে মেশিন জাম ক্লিয়ার হবে না, আপনি যতই তেল দেন।
বয়ান করে লাগিয়ে নেবেন। এদিক দিয়ে বাঁ হাতে আঙ্গুল দিয়ে ধরে এদিক দিয়ে বাড়ি দিবেন, তারপর পিন লাগাবেন। আমি আপনাদের ফুল ভিডিওটা দেখেন, আমি মোটামুটি আপনাদের মেশিন কীভাবে আয়ত্তে নেওয়া লাগে সব শিখে যাবেন। একটা সাপোর্ট দিয়ে বাড়ি দিলে তাহলে সমস্যা হবে না, আর নয়তো বাঁকা হয়ে যায়। মূলত আমার ভালো ক্যামেরা নেই, যা আছে তাই দিয়ে ভিডিও করতেছি, কিছু মনে করবেন না। আমি তেমন সচ্ছল পরিবারের নই, গরিব পরিবারেরই। মেকানিক্স, ছোটোবেলা থেকে গার্মেন্টসে, মূলত গার্মেন্টসের মেশিন ঠিক করি, পাশাপাশি এগুলি করতে হয়। অ্যাকুরেট কীভাবে করে তাই আমি দেখাচ্ছি আপনাদের। আবার হালকা বাড়ি দিয়ে টাইট করে দিবেন, বাড়ি দিয়ে টাইট করে আবার নাটটা লাগিয়ে দিবেন। নাটটা পাচ্ছি না, এই পেয়েছি। কমপ্লিট। এখন দেখেন মেশিন কিভাবে ঘুরতেছে। এখন আবার তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে এই যে আপনার চেক লিভারটা খুলতেছি। আপনারা না খুললেও পারবেন, তেল দিলে পারবেন। আমি খোলার উদ্দেশ্য হইল মূলত ক্যামের নাটটা টাইট দিব। ক্যামের নাটটা এই যে ভিতরে থাকে, ভালো করে টাইট দিবেন। অনেক লুজ ছিল, টাইট দিয়ে দিচ্ছি। সব জায়গায় তেল পৌঁছে দিলাম। আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তাহলে আস্তে আস্তে আপনাদের সেলাই মেশিনের সব কাজ আপনাদের দেখাবো। প্রথম ভিডিওটাতে হালকা দেখে আইছি, মোটামুটি হয়তো আপনাদের আয়ত্তে আইছে। এটা দ্বিতীয় ভিডিও, ক্লিয়ার। এখন সেটেল কাভারটা আবার মুছে নিচ্ছি, রেস বডি যাকে বলে। সুইটা ঠিক নাই, সুইটা অল্প একটু নামবে। পাত্তিটা ঠিক করতেছি, পাত্তি যদি ঠিক না থাকে নতুন লাগাবেন। এবার সেটেল লাগানোর পরে সেটেল ভালো করে পরিষ্কার করে নেবেন, জং পড়লে নতুন লাগাবেন। এটা ভালো আছে তাই লাগাচ্ছি। অনেক সময় এখানে সুতা থাকে তাই কেটে নেবেন। সুইটা লাগাচ্ছি HA16। সুইটা লাগাইছি। সুইয়ের উল্টা পাও কীভাবে বুঝবেন? এই যে সুইয়ের এক সাইডে ড্রেন আছে, ড্রেনটা সবসময় খেয়াল রাখবেন, তাহলে সুই উল্টো হবে না। এখন সেটেলটা একটু লড়ছে, তা আমার কাটালিং থেকে সরাতে হবে। নিডেল বারটা একটু নিচে নামবে, নিডেল বারের পজিশন থাকবে, আপনাদের দেখাচ্ছি কোথায় থাকবে। সেটেলের হালকা নিচে, যে স্ক্রুড্রাইভারে হালকা বাড়ি খাবে আগাটা, বা হাতে বাড়ি খাবে। মাপ শেষ। এবার সেটেলের মাপ দেখাবো।
কাটালিং লুজ দিয়ে স্যাটেলটা যখন আসবে এদিকে আসার সময় 3 মিলি থাকবে, সর্বোচ্চ 4 মিলি। কাটালিংটা লুজ দিয়ে নিচ্ছি। কাটালিং লুজ দিয়ে স্যাটেলটা মিলাবেন, যদি লড়ে যায়, আর যদি না লড়ে তাহলে তো আপনার ভাগ্য ভালো। সুইটা নামাবেন, নামানোর পরে স্যাটেলটা ওদিক থেকে আসবে, সুই থেকে 3 মিলি গ্যাপ থাকবে। হালকা টাইট দিয়ে নিচ্ছি, তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে। এই যে 3 মিলি গ্যাপ থাকবে স্যাটেলটা, হাইস্ট 4 মিলি। এই যে মাপটা গ্যাপ 3 মিলি দেখালাম, বারবার শিখে নেবেন, কাজে লাগবে। এবার কমপ্লিট টাইট দিয়ে দেব। আবার দেখে নিচ্ছি ঠিক আছে নাকি। এই দেখুন, ওই যে যাচ্ছে 3 মিলি। ক্যামেরায় তো একটু দেখা যায়, এই তো দেখা যাচ্ছে, এই যে 3 মিলি সুই ওঠার সময়। এখন কাটালিং টাইট দিয়ে দিচ্ছি। কেউ ক্যারিয়ার লিং বলে, কেউ কাটালিং বলে, যেটাই স্যাটেলটা ঘুরায়। ফুল টাইট। আশা করি বুঝতেছেন। মোটামুটি আমার মেশিনের কাজ শেষ। এখন স্যাটেল বক্স লাগাবো। লাগালাম, ক্লিপ দুটো আটকালাম। এবার নিডেল প্লেট লাগাবো। প্লেটটা পরিষ্কার করে নিলাম। সাইড কভারটা লাগিয়ে দিলাম। এবার কভারটা লাগাচ্ছি। কভার লাগানোর পর আপনার টেনশন পুশটা দেখতে হবে। টেনশন পুশ খুলে পরিষ্কার করে দিবেন। দেখুন কিভাবে করি। 2 3 4 5 6 এগুলো মুছে পরিষ্কার করে দিচ্ছি। 1 নম্বর, 2 নম্বর বাটি, 3 নম্বর বাটি, 4 নম্বর কাবার, 4 নম্বর কাবার, স্প্রিং, নাট, কমপ্লিট। এখন ববিন কেসটা দেখতে হবে ঠিক আছে কিনা। ফিটটা লাগিয়ে নিলাম, টাইট দিয়ে দিচ্ছি, প্লাস দিয়ে টাইট দিয়ে দিবেন।
কেসটা পুরান হয়ে গেছে, পাতিটা চেঞ্জ করে দেব, তারপরে কমপ্লিট হয়ে যাবে। পাতিটাও লাগানো দেখুন, হয়তো বা পারেন, তো পারার মধ্যেও বেশ কম আছে। পরিষ্কার করে নেবেন ভালো করে। অনেকে ববিন কেস ফালাইয়া দেয়, অরিজিনাল হায়া ববিন কেস হলে আর ফালাইতে হয় না। ববিন কেস ব্যবহার করবেন হায়া, শান্তি পাবেন ভায়া। পাতিটা একটু সামথিং ঠিক করে নিলাম, এবার নাট লাগিয়ে দিচ্ছি। আপনার মন মতো টাইট দিলে হবে না, ববিন কেসটা টাইট হবে মোটামুটি। সুতাটার মাথায় যদি আপনি 100 টাক পানি বাঁধেন বোতলের ভিতরে, পানিটা উঠাইতেও পারবে না, তাড়াতাড়িও নামবে না, হালকা নামবে। কাস্টমার দাঁড়িয়ে আছে, শিলিটা দেখায় দিয়ে দেই। ফাঁকে আপনাদেরকে ভিডিওটা ছেড়ে দিলাম, কেমন হলো ভিডিওটা বলবেন। টেনশন মিলিয়ে দিচ্ছি, শিলে আশা করি 100 হবে। সুন্দর, স্টিচটা একটু ঠিক করে দিলাম। ওকে, অনেক সুন্দর শিলি।